আসসালামু আলাইকুম। আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একটা বিষয়ে একটু কথা না বললেই নয়, বলতেই হবে। সেটা হলো ডাক্তার মৌমিতা দেবনাথ। বাদ দিলাম সে ডাক্তার, সে তো একজন সাধারণ মানুষ হিসেবেও যদি তাকে ধরি, আপনারা সবাই জানেন কতটা বীভৎসভাবে তাকে হত্যা করা হয়েছে, কতটা নারকীয়ভাবে তাকে খুন করা হয়েছে। মানে একটা জীবন্ত মানুষকে টুকরো টুকরো করে কাটলে যেভাবে তাকে যন্ত্রণা দেওয়া যায়, সেইভাবে কষ্ট দিয়ে দিয়ে তাকে হত্যা করা হয়েছে, যা শুনলে মানে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক থাকা সম্ভব না। মানে গা শিউরে উঠবে যে একটা জীবন্ত মানুষকে কি করে মানুষ এইভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে। তার তো স্বাভাবিক মৃত্যুর অধিকার ছিল, সে তো বেঁচে থাকতে পারত। সে হয়তো কোনো কিছু জেনে ফেলেছে, কোনো অপরাধ করে ফেলেছে, কোনো গোপন সংবাদ জেনে ফেলেছে। আমরা কোন পৃথিবীতে আসছি, কোন পৃথিবীতে আগাচ্ছি? আমরা নিজেদেরকে সভ্য হিসেবে দাবি করছি, আমরা শিক্ষিত হচ্ছি, সর্বোচ্চ শিক্ষিত অবস্থা সেই যেখানে তাকে হত্যা করা হয়েছে। সেখানে মানুষগুলো সব হায়ার এডুকেটেড পারসন, সেইখানে তাকে হত্যা করা হয়েছে। কোনো অশিক্ষিত জায়গা বা অশিক্ষিত মানুষ তাকে হত্যা করেছে এমন নয়। সে বস্তিতে মারা যায়নি, সে মারা গেছে একটা হাসপাতালে, তাকে হত্যা করা হয়েছে। আর এটাকে হত্যা নিঃসন্দেহে বলা যায়, কারণ একটা মানুষ যদি কাউকে সাধারণতভাবে নির্যাতন করে কোনো মেয়েকে, তাহলে হয়তো নির্যাতনের পর তাকে ছেড়ে দেওয়া হয়, সে বেঁচে থাকে। কিন্তু একে তিলে 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 হত্যা করা হয়েছে যাতে বাঁচতে না পারে। আর শুধু তাই নয়, একে সারা পৃথিবীর বুকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে ওর অবস্থা দেখে অন্য যারা আছে তারা থরথরিয়ে কেঁপে ওঠে, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে যে এই হত্যাকারী যারা, এদের কথা যদি কেউ না শোনে, তাদেরকেও ঠিক এইভাবে বীভৎসভাবে হত্যা করা হবে। আজকে যদি আমরা চুপ থাকি, আপনারা চুপ থাকেন, সবাই যদি চুপ থাকেন, সারা পৃথিবীর মানুষ যদি চুপ থাকে, তাহলে কি হবে জানেন? আজকে ডাক্তার মৌমিতা মরেছে, কালকে আপনি মরবেন, কালকে। শুধু এমনটা ভাববেন না যে এখানে শুধু ডাক্তার মৌমিতা মেয়ে হিসেবে তাকে হত্যা করা হয়েছে, আপনি পুরুষ হলেও আপনাকে হত্যা করা হবে, এটা মাথায় রাখবেন। আর ঠিক সেম ভাবে এই রকম নারকীয় ভাবে আপনাকে হত্যা করা হবে যদি এই মামলার কঠিন বিচার না হয়, সর্বোচ্চ বিচার না হয়। এই হত্যাকারী যারা, এদেরকে আইনের বাইরেও যদি শাস্তি দিতে হয়, আইনের সর্বোচ্চ সাজার বাইরে, তাও সেই সাজা দেওয়া উচিত। এটা পৃথিবীর বুকে নজির সৃষ্টি করা উচিত, ইতিহাস সৃষ্টি করা উচিত। এই যারা হত্যা করেছে তাদের বিচারটা এমন ভাবে করা উচিত। আর তাদের যে সাজা হবে সেটা হবে একেবারে প্রকাশ্যে, দিনের বেলায়, কোনো গোপন কুঠুরিতে তাদের বিচার হবে না। তাদের বিচার করতে হবে একেবারে প্রকাশ্য, দিবালোকে, দিনের বেলায়, সবার সামনে। সারা পৃথিবীর মানুষ দেখবে তাদের এই পাপের শাস্তি। একজন নিরপরাধ নির্দোষ মানুষকে এভাবে হত্যা করে হত্যাকারীরা একেবারে গা ঢেকে, মানে হত্যাকারীরা একেবারে মুখ উঁচিয়ে ঘুরে বেড়াবে, কোনো সমস্যা কারো হবে না, এমনটা আমরা যদি আশা করি, করতে পারি। কিন্তু তাহলে আমি আপনি কেউ নিরাপদ না, এইটা মাথায় রাখবেন। আজকে ওর সাথে যা হয়েছে, কালকে আমার সাথে, আপনার সাথেও তাই হবে। প্রস্তুত থাকেন। সেটা মেনে নিতে পারবেন তো?